কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনারা আন্তাজ আছে না? হুজুর একটু কষ্ট হইলেও কইয়েন, লগের মানুষটা না কইলে অক্কারে গেছে মার্ডার। হ্যাঁ, আপনি কইয়েন, এত 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 বাগ্যা দুন্দুরা থেকে মাহফিলে যখন আইসেন সবাই লই একলগে চলেন কুদ্দুরা। হ্যাঁ, আমিন কর। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, সুবহানাল্লাহ, আওয়াজ কম, সুবহানাল্লাহ, আরেকটু বললে সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সবাই পড়েন আমিন। তো অনেক লোক হইছেন, কর্তৃপক্ষ হয়তো এতটুকুন আশাও করে নাই, আরও লোক আইতে আছে, মনে করছে যে আমি বুঝি আরও পরে উঠাম, আর লেখাপড়া খাইয়া টাইয়া ফান টান লইয়া মাইক রাস্তা তাইয়া দৌড়তে আছে, শুরু করে লাইছে রে। হ্যাঁ, মাশাআল্লাহ। তা আমরা আগে যারা আইয়া পড়ছি আমরা লাভ হইছে, বিরক্ত করা যাবে না। এই এখন পরিবেশটা মোটামুটি সুন্দর আছে ইনশাআল্লাহ। এটারে ঠিক নাকি মুখ লাগে বা আমরা দেশে তো প্রশংসা সহ্য করতে পারে না। এই যে কইছি ভালো আছে, এর ভিতরে ফেস্টাইকা যে গেউনের সম্ভাবনা আছে। একটু ধৈর্য ধরে শুনেন, আমিন কন। আমার সাইমন এই যে এখানে মাহফিলও আইছে, আওনের আগে পাঞ্জাবিটা যে গাও দিয়ে আইছে, পাঞ্জাবিটা দিয়ে দিছে সাইমনের বউয়ে। হ্যাঁ, সুবহানাল্লাহ কেন কেন ইস্তারি দিয়া দিছে বউয়ে, গাও দিয়ে এবারায় আইছে। এবারায় যদি এই পাঞ্জাবিটা যদি হেভি দিয়ে দুইয়া না দিত, ইস্তারি করে না দিত, তাহলে আমার সাইমনে হয় কুচকান্যা একটা পাঞ্জাবি গাও দিয়ে আনলো, না হইলে খালি গাও আনলো। কিন্তু এই 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 সাইমনরা তো সুন্দর করে যে পাঠাইছে, এবিডি আইতো পারছে না, কিন্তু সাইমনরা পাঠাইছে এই ফাটানোটার ভিতরেও ওই মহিলাটার হাত আছে, ঠিক কিনা? যাইতে সময় কইসার প্রস্তাবটা নিছেন নি, টুফিটা লইয়া যান না মাহফিলও যাইবেন, এটা কি মেল মনে করছে? টুফিটা লইয়া যান। এরপরে সাইমন রাম্মা কইছে পুত্রে দুগলা খাইয়া যা, এই হ্যাঁ মাহফিলও গিয়া জামেলা পিঠা খাইতে পারস না। হুজুরে যে আদর করে খাওয়াইবে হেবিডি তো আর এটা জানে না, মার হাবা কইতেন না। দেখছেন, এই সব জায়গার ভিতরে পুরুষ মহিলার হাত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দেখবেন মনে করে এই যে ভাই কেন বসছিলেন, আসছিলেন কেন? থাক, উনি বুঝে নাই, এমনি উঠছিল, ঠিক আছে বসে গেছে। আহারে, আমারও তো মাহফিল করতে দেবে না তো এই লোকগুলা। এই লোকগুলা আমি কি কয়বার কইছি বসার জন্য? আপনি কই আসলেন যখন কইছিলাম? একবার কইছি আমি। কি করব বলেন? কারণ এটা তো আপনাদেরকেই মিটাইতে হবে স্থানীয়ভাবে, ঝগড়ার তো দরকার নাই। আমি বলছি সবাই বসে পড়েন, তাইলে কি হবে, পেছনের লোকগুলা যারা পরে আসবে তারা দেখতে পারবে। এখন আপনি যদি প্রথম থেকে দাঁড়ানো শুরু করেন, তো পেছনে যারা আসবে তারা তো আপনার মাথা ছাড়া কিচ্ছু দেখবে না। সব কথা একটা হাসি দিল, এটাকে হাসির কথা? এত বোকা হইলে চলবে কেমনে? হাসির জায়গায় হাসি দিবা, এটাকে হাসির কথা হইলো এটা? সবাই একটু বসে পড়ুন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করতেছে, আপনারা কথা শুনতেছেন না, আরও ঝগড়া করতেছেন উল্টা। তো মাহফিলে আসছেন কেন আপনি? আপনি কেউ জোর করে আনছে? মাহফিলে আদব যদি আপনি রক্ষা করতে না পারেন, তাহলে আপনি মাহফিলে আসছেন কেন? লোক বেশি হয়েছে ঠিক আছে, এর মানে তো এই না আপনারা বিশৃঙ্খলা করবেন। জি, তো আদব আমরা বুঝছি, এটা পুরোপুরি শান্ত করা কঠিন। আমরা আমাদের ওয়াজ শুনি, আমরা যারা আগে আসছি আমাদের কি কোনো দোষ আছে? আপনারা যারা বসে শুনতেছেন চুপচাপ, আপনাদের কোনো দোষ আছে নাকি? আপনারা কথা বললেন না, সাইডে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বললেন না, দেখি কথাটা বলে কে? একজন লোকও কথা বললেন না। ওই যে ওনাকে সরাই দেন, এভাবে ধমকাধমকি করে বসানোর দরকার নাই, সরেন, পড়েন আলহামদুলিল্লাহ। তা আমাদের আব্বা, কথা মনে আছে তো নাকি? তিনি ঘুম থেকে জেগে দেখেন বাম পার্শ্বে একজন সুন্দরী সুরসী কুমারী যুবতী একটা মেয়ে শুয়ে আছেন। আল্লাহ তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এখন একজন আরেকজনের জীবন সঙ্গী। সুবহানাল্লাহ বলবেন না? একজন বাইরে দিয়া কাজ করে, আরেকজন ঘর সামলায়। একজন লাকড়ি কেটে আনে, এই লাকড়ি দিয়ে আরেকজন রান্না করে। একজন ধান চাষ করে, আরেকজন ধানগুলারে সিদ্ধ করে চাউল বানাইয়া এগুলো দিয়ে ভাত রান্না করে। এভাবে যুগে যুগে চলে আসছে। কিন্তু আমাদের আব্বা এবং আম্মা, আদম এবং হাওয়া, দুইজন ছিল জান্নাতে। ওখানে মেহনতেরও দরকার নাই, কাজ কারবারেরও দরকার নাই। ওখানে ওই জান্নাতের ভিতরে আল্লাহর খাস মেহেরবানি
জান্নাতি ফল ফলাদি ওনারা বক্ষণ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? বেরিয়েতে অবস্থা বলতে কোনো অবস্থায় নাই। যারা মা এই বাপ মারা যাওয়ার পরে ফলাফাইনে মারে ফিটটা ঘরের বার করে দেয়, মায় যদি আবার অংশ পায় এই অংশের ডরে ফলাফাইনে মারে ফিটটা ঘরের বার করে দেয়। সব মা বাপে বউ মারা গেছে পরে আরেকটা বিয়া করছে, আগের তরফের ফলামাইয়া আছে, আগের তরফের ফলাফাইনে বাপে যে ফলের সময় যে বিয়া করছে সেই বেড়ি তো বুড়া বড় ফলাতেও শুধু এই যখন বাড়ায় মারা গেছে বাপে মারা গেছে তে এই ফলাফাইনে মিল্লা মিটিং করছে আগের তরফে, ভাই সাহ আম্মা যা আব্বা যা, আহারে যে ভাই সাহ আব্বাই যে মারা গেল, আম্মাই যে জুয়ান রইল, খেয়াল করো এখন কিতা করো। তখন হগল ভাই এতে মিল্লা মিটিং করছে, কয় থাক আম্মারে আর অন্য জায়গা ফাড়াই লাভ নাই, বড় ভাই সাহেব বিয়া করি আর আসতে কন্যা সৎফুতে মারে বিয়া করে লাইতো। নাউজুবিল্লাহ কইতেন না? কন্যা সন্তান যত সুন্দর হোক এটিরে মাটির তলে খাদাই লইতো, এটারে তারা প্রেস্টিজ ইস্যু মনে করতো, তারা এটাতে মন খারাপ করত। মাইয়া সন্তান হইলে মনে করতো ইজ্জত যায়, এই জন্য মেয়ে সন্তানদেরকে সুন্দরী ফুটফুটে মেয়েটারে তারা জব করে ফেলতো অথবা মাটির নিচে খাদাই ফেলতো। নাউজুবিল্লাহ বলবেন না? ভাই নিলে আপনি পড়বেন না? হ্যাঁ পড়েন, জোরে কইয়া না, 3 বার কইলাম, আপনি আস্তে আস্তে কইলে না, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এই পৃথিবীতে এখন 800 কোটি মানুষ। কয়শো কোটি? একটু কথা বলা লাগবে। আমি যখন যেটা প্রশ্ন করি মঞ্চে যারা আছেন সবাই কথা বললেন, সামনে যারা আছেন তারাও বললেন। এই পৃথিবীতে মানুষ আছে এখন 800 কোটি। কয় কোটি? 800 কোটি। আমাদের দেশে আছে 18 কোটি। এই 800 কোটি মানুষের ভিতরে 650 কোটি, আহা সে ইচ্ছা করে এমন করতেছে নাকি আমি বুঝলাম না কিছু। 650 কোটি মানুষ হলো আপনার এই মুসলিম ছাড়া, নন মুসলিম। আর 250 কোটি, বেশি কমাই ফেলছে, 250 কোটি হলো আপনার এই মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? তো 250 কোটি মুসলমানের ভিতরে এই আমরা হচ্ছি 18 কোটি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এই 18 কোটি মানুষের ভিতরে আপনার মুসলমান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, জৈন আছে, পার্সি আছে, তারপরে নিগোষ্ঠীর মানুষ আছে, উপজাতি আছে, চাকমা, খাসিয়া, গারো, নানান ধরনের মানুষ এই বাংলাদেশে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে তিনি যখন মানুষ বানাবেন চিন্তা করলেন, খুব খেয়াল করে বসেন, এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, সেই যারা আছেন আমার দিকে ঘুরে আমার দিকে তাকাই থাকেন। মাশাআল্লাহ উনি ঠিক আছে, আগে থেকেই ঠিক। পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন এই দুনিয়াতে মানুষ বানাবেন চিন্তা করলেন, তার আগে খুব খেয়াল করেন, তার আগে এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া করলো, আল্লাহ খুব রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি তার জমিন খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে কি আলোচনা করেছিলেন? আলোচনা হয়েছিল লক্ষ কোটি বছর আগে, আর ১,৫০০ বছর আগে নবীজির মাধ্যমে
এই পর্যন্ত মানুষগুলো যেন জানতে পারে আল্লাহ সেদিন কি বলেছিলেন। এজন্য আলোচনার আলোচ্য বিষয়টুকুন আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনা কি হয়েছিল আমরা সবাই জানি, অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। আমাদের কথা আল্লাহ বললেন যে আমি মানুষ বানাতে চাই, তাদের পরিচয় হলো তারা আমার খলিফা। এখন ফেরেশতারা কি বললেন? ফেরেশতারা বললেন, মাওলা আর রব্বে কারীম, মানুষ বানানোর দরকার নাই। এর আগে একবার জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন এমনই করবে, দরকার নাই মানুষ বানানো। আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রস্তাব জবাবে আল্লাহ বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এই মানুষের মাঝে প্রথমে আদম আলাইহিস সালাম বানালেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একাকিত্ব অনুভব করলেন। তিনি একা একা খায়, একা একা ঘুমায়। তার মনে বড় পেরেশানি, কথা বলার মানুষ নাই, ভাবের আদান প্রদান করার মানুষ নাই, ভালোবাসতে পারে এমন কেউ নাই। তিনি মনে মনে চিন্তা করলেন, একটা সঙ্গী হলে ভালো হতো। আল্লাহর কুদরতে এমনই একজন সঙ্গী নির্বাচিত করলেন। এই পর্যন্ত সারা জীবন ওই আদম সন্তান পুরুষ যারা, তাদের জন্য তারা হয়ে গেল জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, অর্থাৎ নারী সমাজ। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তিনি চিন্তা করতেছেন, একা একা থাকা যায়? খাইয়া কি শান্তি আছে? ঘুমাইয়া শান্তি আছে? লোক একটা মানুষ নাই। এদিক সেদিক তাকাইয়েন না, হুজুরের চেয়ারটা একটু কোনাকুনি করে দেন। হ্যাঁ, এই যে ভাই, একটু চেয়ারটা টান দেন, পিছন দিকটা টান দিয়া কোনাকুনি করে দেন। এই আরেকটু ঘুরে যান। এই ঠিক আছে। এই যে হুজুরের পিছন নিচে বুঝে যারা পড়ছে উঠে। ঠিক আছে, ঝগড়া করা যাবে না বাবা। মাহফিলের কাছে এসে ঝগড়া করলে এটা ডাবল গোনা। একবারে চুপচাপ পড়েন আমিন। লোকজন আসতেছে, আরো আসবে, আপনারা বিরক্ত করেন না। যারা মোবাইলগুলো ধরে রাখছেন, মোবাইলগুলো নামান। এইভাবে রেকর্ড হয় না বাবা, নামান রেকর্ড এইভাবে হয় না। ইউটিউবে অনেক ওয়াজ আছে, তো কয়টা দেখবা? তুমি তো এখন ধরে রাখলে, ছেলে, তুমি ধরে রাখলে রেকর্ডও হচ্ছে না, তুমিও শুনতে পারতেছ না। তোমার তো নজরটা ওইদিকে চলেছে, পকেটে ঢোকাও, বন্ধ করো। কেউ মোবাইল ধরে রাখেন না, ওই যে বন্ধ করেন। সবাই একটু মন দিয়ে শুনেন। সবসময় তো আসতে পারি না, আসছি যখন আমরা সবাই মিলে একটু কথা শুনে যাই, যে কথাটা আমাদের জীবনকে পাল্টে দিতে পারে। ঠিক কিনা বলেন? বিরক্ত করা যাবে না। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। তা আদম আলাইহিস সালাম আমাদের আব্বা,
আমাদের কি হয়? আর কথা বললেন কি হয়? আমাদের আদি পিতা ওনার নাম হলো আদম, আমাদের জাতির পিতা ওনার নাম হলো ইব্রাহিম, আমাদের রুহানি পিতা ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার যার আব্বাদও তার আছেই, কোনো সমস্যা নেই। মারহাবা বলেন। আদম আলাইহিস সালাম আমাদের আব্বা। চিন্তা করলেন, এটা বন্ধ করে রাখেন, কি করতেছেন এগুলো দিয়ে? আপনি পিছন দিয়ে আমার কি রেকর্ড করতে আছেন, কি করতে আছেন? জি, সবাই পড়ে না আমিন। এই ছেলে নাও, কথা শুনে না। তো আমাদের আব্বা মনে মনে শুয়ে শুয়ে চিন্তা করতেছে, একজন সঙ্গী হইলে, সাথী হইলে, কথা বলার লোক হলে খুবই ভালো ছিল। ঘুমিয়ে পড়েছে। আদম আলাইহিস সালাম ঘুমাই গেছে। ঘুমের থেকে উঠে তিনি দেখেন ওনার বাম পার্শ্বে সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী একটা মেয়ে ওনার পার্শ্বে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি ধরতে গেলেন, কথা বলতে গেলেন, আওয়াজ আসলো, ধরা যাবে না, কথা বলা যাবে না। এখনো আযাব কবুলের কাজ শেষ হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মধুর বন্ধনে আবদ্ধ করে দিলেন, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক গড়ে দিলেন। এখন একজন আর একজনের হয়ে গেছে জীবন সঙ্গী। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখবেন মনে করে এই যে ভাই কেন আসছিলেন কেন? থাক, উনি বুঝে নাই, এমনি উঠছিল, ঠিক আছে বসে গেছে। আহারে, আমারও তো মাহফিল করতে দেবে না তো এই লোকগুলা। আমি কি কয়বার কইছি বসার জন্য? আপনি কই আসলেন যখন কইছিলাম? একবার কইছি আমি। কি করব বলেন? কারণ এটা তো আপনাদেরকেই মিটাইতে হবে স্থানীয়ভাবে। ঝগড়ার তো দরকার নাই। আমি বলছি সবাই বসে পড়েন, তাইলে কি হবে, পেছনের লোকগুলা যারা পরে আসবে তারা দেখতে পারবে। এখন আপনি যদি প্রথম থেকে দাঁড়ানো শুরু করেন তো পেছনে যারা আসবে তারা তো আপনার মাথা ছাড়া কিচ্ছু দেখবে না। সব কথা একটা হাসি দিল, এটাকে হাসির কথা? এত বোকা হইলে চলবে কেন? হাসির জায়গায় হাসি দিবা, এটাকে হাসির কথা হইল এটা? সবাই একটু বসে পড়ুন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করতেছে, আপনারা কথা শুনতেছেন না, আরো ঝগড়া করতেছেন উল্টা। তো মাহফিলে আসছেন কেন? আপনি কেউ জোর করে আনছে? মাহফিলে আদব যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে আপনি মাহফিলে আসছেন কেন? লোক বেশি হয়েছে ঠিক আছে, এর মানে তো এই না আপনারা বিশৃঙ্খলা করবেন। জি, তো আদম আলাইহিস আমরা বুঝছি এটা পুরাপুরি শান্ত করা কঠিন। আমরা আমাদের ওয়াজ শুনি, আমরা যারা আগে আসছি আমাদের কি কোনো দোষ আছে? আপনারা যারা বসে শুনতেছেন চুপচাপ, আপনাদের কোনো দোষ আছে নাকি? আপনারা কথা বললেন না। সাইডে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বললেন না, দেখি কথাটা বলে কে। একজন লোকও কথা বললেন না। ওই যে ওনাকে সরাই দেন, এভাবে ধমকাধমকি করে বসানোর দরকার নাই, সরেন, পড়েন আলহামদুলিল্লাহ। তা আমাদের আব্বা, কথা মনে আছে তো নাকি? তিনি ঘুম থেকে জেগে দেখেন বাম পার্শ্বে একজন সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী একটা মেয়ে শুয়ে আছেন। আল্লাহ তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এখন একজন আরেকজনের জীবন সঙ্গী। সুবহানাল্লাহ বলবেন না? একজন বাইরে দিয়ে কাজ করে, আরেকজন ঘর সামলায়। একজন লাকড়ি কেটে আনে, এই লাকড়ি দিয়ে আরেকজন রান্না করে। একজন ধান চাষ করে, আরেকজন ধানগুলারে সিদ্ধ করে চাউল বানাইয়া এগুলো দিয়ে ভাত রান্না করে। এভাবে যুগে যুগে চলে আসছে। কিন্তু আমাদের আব্বা এবং আম্মা, আদম এবং হাওয়া, দুইজন ছিল জান্নাতে। ওখানে মেহনতেরও দরকার নাই, কাজ কারবারেরও দরকার নাই। ওখানে ওই জান্নাতের ভিতরে আল্লাহর খাস মেহেরবানি, জান্নাতি ফল ফলাদি ওনারা বক্ষণ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান সহ্য করতে পারে নাই। শয়তান খেয়াল করে দেখলো এ আদমের জন্য আমি জান্নাত ছেড়ে চলে আসা লাগলো, অভিশপ্ত শয়তান হয়ে গেলাম। আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ, আর আমাকে আল্লাহ জান্নাত থেকে লাথি দিয়ে বের করে দিলেন। বেয়াদব বললেন আমার তো আর উপায় নাই। তিনি আবার আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলেন। শয়তান
আল্লাহর কাছে 3টা জিনিস চাইল। কয়টা? আহা, এতগুলো লোক কথা বলে দুরাবাজ হয়। আপনারা যারা বইয়া রয়েছেন, কোন আশায় বইয়া রয়েছেন এখন? কয়টা? কথা কয়েন সবাই। কয়টা দিছে? 3টা জিনিস দিছে। চাইছে 3টা। এই শয়তান কইতাছে, আল্লাহ আমার যখন বার করে দিছ তা আমি তো শেষ, আমার দুনিয়াও শেষ, আমার পরকালও শেষ, আমার তো আর জান্নাত টান্নাত কপালও নাই। আমারে তুমি কইয়া লাইছ বের হয়ে যাও, তা আমার আর রাহুল না কেডা? আমার 3টা জিনিস দিবা। কয়টা না? তুমি কইতা না? কয় হগলে কইতে আছে কি তার এটা কারবারটা কি? 3টা কারবারটা 3টা। হ্যাঁ, কয়টা? 3টা জিনিস আল্লাহর কাছে চাইছ, দরখাস্ত। তা বলো কি দরখাস্ত, কি চাও? তা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় ওদনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। আপনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনারা আন্তাজ আছে না? হুজুর একটু কষ্ট হইলেও কইয়েন, লগের মানুষটা না কইলে অক্কারে গেছে মার্ডার। হ্যাঁ, আপনি কইয়েন, এত এত বাগ্যা দুন্দুরা থেকে মাহফিলে যখন আইসেন সবাই লই একলগে চলেন কুদ্দুরা। হ্যাঁ, আমিন কর। এই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? তো সুবহানাল্লাহ কইতেন না? এমন একটা চাওয়া নাই, কথা তো সইরা জেগেইতে আছে, এমন জিনিস আপনি চাইতে পারেন নাই যেটা আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ কইতেন না? সব আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে নাই এমন কোনো জিনিস না। আপনি চাইতে দেরি, ওদনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমার কাছে চা, চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। তুই দোয়া কর, আমি কবুল করে দেব। তুই দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। এই যে ঠিক আছে। এখন যে সুবহানাল্লাহ বলছেন, আমি কিন্তু বলতে বলি নাই। এরকম সুবহানাল্লাহর জাগাইলে আপনারা বুঝমতো কইয়া লাইয়েন ইনশাআল্লাহ। হ্যাঁ, পারতেন না ইনশাআল্লাহ? চলেন আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, সুবহানাল্লাহ। আওয়াজ কম। সুবহানাল্লাহ। আরেকটু বললে সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। সবাই পড়েন আমিন। তো অনেক লোক হয়েছেন, কর্তৃপক্ষ হয়তো এতটুকু আশাও করে নাই, আরও লোক আইতে আছে, মনে করছে যে আমি বুঝি আরও পরে উঠাম, আর লেখাপড়া খাইয়া টাইয়া ফান টান লইয়া মাইক রাস্তা তাইয়া দৌড়তে আছে, শুরু করে লাইছে রে। হ্যাঁ, মাশাআল্লাহ। তা আমরা আগে যারা আইয়া পড়ছি আমরা লাভ হয়েছে, বিরক্ত করা যাবে না। এই এখন পরিবেশটা মোটামুটি সুন্দর আছে ইনশাআল্লাহ। এটারে ঠিক নাকি মুখ লাগে বা আমরা দেশে তো প্রশংসা সহ্য করতে পারে না। এই যে কইছি ভালো আছে, এর ভিতরে ফেসলাইকা যে গৌনের সম্ভাবনা আছে। একটু ধৈর্য ধরে শুনেন, আমিন কন। তো কয়টা জিনিস চাইছে শয়তানে? 1 নম্বরে, আল্লাহ তুমি যে আদম বানাইছো, এ আদম সন্তান বাঁচবো কয় বছর? কয় কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ কইতেন না? যদি কিয়ামত পর্যন্ত তোমার আদমে বাচ্চা থাকে, আমার একটা জিনিস দরকার আছে। কয় কি? আমি তো আদম রে খালি কুমন্ত্রণা দেয়, তা আমি যদি বইরেছি গিয়ে আদম যদি বাচ্চা থাকে তো কুমন্ত্রণা দিব কেডা? তার লাগে ওই কিয়ামত পর্যন্ত আমার হায়াত দাও। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কয় দরখাস্ত কবুল। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আগে কথা দিছে। আরে ভাই, আপনি কি বুঝেন নাই কথা? তো এরকম করতেছেন বলে সুইটটা ফলাফলের মতো। কী তা করবেন এটা দিয়া? ওই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আমিন কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো আদম যদি কিয়ামত পর্যন্ত বাচ্চা থাকে, তা আমি কিয়ামত পর্যন্ত থাকলে না কুমন্ত্রণা দিতাম। তা আমি যদি কয় বছর পরে মরে যাই, তো এই শয়তানি করবো কেডা? এর লাগে আমারে তুমি ওই আদম যতদিন বাঁচবো কিয়ামত পর্যন্ত, এতদিন পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় মঞ্জুর। না, আল্লাহ মঞ্জুর করছে এখন সুবহানাল্লাহ। হেতে যে চাইছে হ্যাঁ হইল নাউজুবিল্লাহ। এটা বুঝ করে কর লাগবো আবার। হ্যাঁ, আমিন কর। 2 নম্বরে, আমি তো সারাদিন শয়তানি করব, আমি তো দুষ্টামি করব, কামাই রোজগারের সময় পাবো না। আমি যে মেহনত করব, খাবার পাবো কই? আমি ঘরে গিয়া যেন পাইকারি খাবার পাই, সরকারি খাবার পাই। তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করবা, আমি মেহনত করতে পারবো না। নাউজুবিল্লাহ।
আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। দেখছেন, এক লাইন আগে নাউজুবিল্লাহ, এক লাইন পরে এটা বুঝা বুঝা কারবারটা করাইলেই তুই ইনশাআল্লাহ। মার হাবা কয় না রে। 3 নম্বরে, আমি শয়তান মানুষের মাঝে প্যাঁচ লাগাবো, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাবো, মা বাবার ভিতরে প্যাঁচ লাগাবো, আমি দেশের ভিতরে প্যাঁচ লাগাবো, আমি এই দেশের ভিতরে মানুষ চাও খান না চাও জোর করে 15 বছর থাকবো। নাউজুবিল্লাহ কোনা তো। মানুষ কি চাইলো না চাইলো এতে আমার কিছু বিষয় আসে যায় না, আমি মানুষের মাঝে প্যাঁচ লাগাই দেব। তবে একটা কাম করতে হইব, তুমি আমি যদি 2 জনের ভিতরে প্যাঁচ লাগাইয়া সামনে দিয়ে যদি হাইটা যাই, তারা না দেখলে আমার চিন্না মায়ের শুরু করব, এই যেন আমারে দেখতে না পারে। হ্যাঁ বুঝ জ্বালাইছে কখনো নাউজুবিল্লাহ কখন লাগবে। আল্লাহ কয় মঞ্জুর। হ্যাঁ দেখছ বিদ্যাগুড়ের মানুষ আজ কত তান শিক্ষা লাইতেছে রে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন আল্লাহ মঞ্জুর করছে, করছে নিও করছে। এই শয়তান আমাদের আম্মা হাওয়াকে ওনাকে কুমন্ত্রণা দিয়া বুদ্ধি দিয়া গন্ধম ফল খাওয়াইয়া দুনিয়ায় পাঠাই দিছে। বিরক্ত করো না, দুনিয়ায় পাঠাই দিছে। এই দুনিয়াতে আসার পরে এখন স্বামী স্ত্রী সংসার সন্তান আব্বা আম্মা দাদা দাদি ভাই বেরাদর ছেলে মেয়ে এই সুন্দর বাগান সেজেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে এর অর্ধেক হইল আপনার মহিলা আর অর্ধেক হইল পুরুষ। অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, এটা আল্লাহর কুদরত। কারণ একজনে যেন একজন করে বিয়া করলেও মোটামুটি বিয়া ছাড়ার কেউ থাহন না লাগে, এর লাগে আল্লাহ অর্ধেক বানাইছে পুরুষ অর্ধেক বানাইছে মহিলা। তো দুনিয়াতে মানুষ ছিল না 100 কোটি? হ্যাঁ সচেতন শ্রোতা মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কয়জন মানুষ ছিল? তাইলে এই হিসাবে পাওয়া যায় 400 কোটি পুরুষ 400 কোটি মহিলা। দেখেন একটা মজার কথা আজকে শুনলাম, আরব বিশ্বের এক দার্শনিক উনি কয়, এই তোমরা যে মহিলারা মর্যাদা দিতা চাও না, তারা কইলাম অর্ধেক, আর বাহি যেই অর্ধেক আইছে তারাও তারার ফেডে ওইয়েই আইছে। সুবহানাল্লাহ কথা না? কথাটা ওজনটা বুঝছেন নি কথাটা? আপনার একজন আম্মা আছে না, তা আমার একজন আম্মা আছে না, তো যদি আমরা বেড়াই আমরা তো আইসি আবার বেরিয়ে দেখতে। এই কথাটাই কইছে, কয় যদিও 400 কোটি পুরুষ 400 কোটি মহিলা অপুরুষ, তুমি যে অহংকার করো তোমরা সব বিল্লা হিসাব করে দেখো, তোমরা 400 কোটি পুরুষ আর এই তারা যারা চাইছো হ্যাঁ তারও আবার মহিলা হিসাবে গিয়া 100% সবই মহিলা। সুবহানাল্লাহ কয় না তো? কথাটা রুজন দেখছেন নি? সুবহানাল্লাহ কোন না কেন? যেরকম সুবহানাল্লাহ। তাইলে আমরা ফুরাডায় মহিলাদের কাছে আমরা ঋণী। এই জন্য এই বাংলাদেশের যিনি জাতীয় কবি, ওনার নাম হলো কবি নজরুল। তিনি একটা কবিতার 2টা লাইন লেখছে যে বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ তুমি এই পৃথিবীতে যা দেখো সব যা সুন্দর কল্যাণকর, মসজিদ মাদ্রাসা মন্দির প্যাগোডা বিরাট বড় বিল্ডিং, এই সভ্যতা যা কিছু তোমরা দেখতেছ সব করেছে পুরুষ, আর পেছন দিক দিয়া যোগান দিছে মহিলা। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা আমার সাইমন এই যে এখানে মাহফিলও আইছে, আওনের আগে পাঞ্জাবিটা যে গাও দিয়ে আইছে, পাঞ্জাবিটা দিয়া দিছে সাইমনের বউয়ে। হ্যাঁ সুবহানাল্লাহ কেন কেন? ইস্তারি দিয়া দিছে বউয়ে, গাও দিয়ে এবারায় আইছে। এবারে যদি এই পাঞ্জাবিটা যদি হেভি দিয়ে 2 আনা দিত, ইস্তারি করে না দিত, তাহলে আমার সাইমনে হয় কুচকান্যা একটা পাঞ্জাবি গাও দিয়ে আনলো, না হইলে খালি গাও আনলো। কিন্তু এই 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 সাইমনরা তো সুন্দর করে যে পাঠাইছে এবিডি আইতো পারছে না, কিন্তু সাইমনরে পাঠাইছে এই ফাটানোটার ভিতরেও ওই মহিলাটার হাত আছে, ঠিক কিনা? যাইতে সময় কইসা প্রস্তাবটা নিছেন নি? টুপিটা লইয়া যান না মাহফিলও যাইবেন, এটা কি মেল মনে করছেন? টুপিটা লইয়া যান।
এরপরে সাইমন আম্মা কইছে পুত্রে দুগলা খাইয়া যা এই হ্যাঁ মাহফিল গিয়া জানালার ভিতরে খাইতে পারস না হুজুরে যে আদর করে খাওয়াই ভেবিরি তো এটা জানে না মার হাবা কইতেন না দেখছেন এই সব জায়গার ভিতরে পুরুষ মহিলার হাত আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সবার অবদান আছে এরপরেও নবীজি যখন আসলেন ১৫০০ বছর আগে আইসা দেখে জঘন্য অবস্থা বেরিয়েতে অবস্থা বলতে কোনো অবস্থায় নাই যারা মা এই বাপ মারা যাওয়ার পরে ফলাফাইনে মারে ফিটটা ঘরের তে বার করে দেয় মায় যদি আবার অংশ পায় এই অংশের ডরে ফলাফাইনে মারে ফিটটা ঘরের তে বার করে দেয় সব মা বাপে বউ মারা গেছে পরে আরেকটা বিয়া করছে আগের তরফের ফলামাইয়া আছে আগের তরফের ফলাফাইনে বাপে যে ফলের বয়স সময় যে বিয়া করছে সেই বেড়ি তো বুড়া বড় ফলাতেও শুধু এই যখন বাড়ায় মারা গেছে বাপে মারা গেছে তে এই ফলাফাইনে মিল্লা মিটিং করছে আগের তরফে কয় ভাই সাহেব আম্মা যা আব্বা যা আহারে যে ভাই সাহেব আব্বাই যে মারা গেল আম্মাই যে জুয়ান রইল খেয়াল করো এখন কিতা করো তখন হগল ভাইয়েতে মিল্লা মিটিং করছে কয় থাক আম্মারে আর অন্য জায়গা ফাড়াইয়া লাভ নাই বর ভাই সাহেব বিয়া করি আর আসতে কন্যা সৎফুতে মারে বিয়া করে লাইতো নাউজুবিল্লাহ কইতেন না কন্যা সন্তান যত সুন্দর হোক এটিরে মাটির তলে খাদাই লইতো এটারে তারা প্রেস্টিজ ইস্যু মনে করতো তারা এটাতে মন খারাপ করতো মাইয়া সন্তান হইলে মনে করতো ইজ্জত যায় এই জন্য মেয়ে সন্তানদেরকে সুন্দরী ফুটফুটে মেয়েটারে তারা জব করে ফেলতো অথবা মাটির নিচে খাদাই ফেলতো নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহর নবী এসে দেখলেন নারীদের মর্যাদা বলতে কোনো জিনিস নাই মহিলার কোনো অধিকার নাই কন্যা সন্তান জীবন্ত কবর দিয়ে দেয় মারে সন্তানেরা বিয়ে করে নেয় নাইলে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয় আর যারা বিয়ে করে মন চাইলে বিয়ে করে মন চাইলে ছেড়ে দেয় কোনো অধিকার বলতে কোনো জিনিস নাই মেয়েরা বড়ই অসহায় আল্লাহ নবী দুনিয়াতে আসলেন কোরআনের আয়াতগুলো নাজিল হতে শুরু করলো এবার কোরআনুল কারীমে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না ও দুনিয়ার পুরুষ শুনো এই মহিলাগুলা হইল তোমার গায়ের পোশাকের মতো সুবহানাল্লাহ কয় না তোমরা যে বেরিয়ে এরকম অত্যাচার করতে আসো মাইয়াফান হইলে অত্যাচার করো মারে যে তোমরা অত্যাচার করো শুনো এটি কিন্তু যেমন তেমন মহিলা না এই মহিলাগুলা এই কন্যা সন্তান আর স্ত্রী বলো আর মা বলো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না তুমি স্ত্রীকে অধিকার দিতে চাও না মন চাইলে সংসার করো মন চাইলে লাঠি দিয়া বের করে দাও এটাই মুসলমান করতে পারে না একজন আর একজনের গায়ের পোশাকের মতো বলেন সুবহানাল্লাহ ও এত জিনিস থাকতে আল্লাহ এই কথা কইল গেরে যে এই বেড়ায় বেরিয়ে তোলো তোমরা গায়ের পোশাকের মতো ওই গো তোমরা হইলা এই বেড়াইতের পোশাকের মতো আর তোমরা বেড়ায় তোমরাও বেড়াইতের পোশাকের মতো এই কথাটা কইল গেরে এই কথা কেন বললো যে একজন আরেকজনের গায়ের পোশাকের মতো মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম কয় তিন কারণে কইছে কয় কারণে তিন কারণে কইছে গায়ের পোশাকের লগে তুলনা দিছে এক নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে দুই নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয় তিন নম্বরে গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায় গায়ের পোশাক লজ্জা ঢেকে রাখে সুতরাং নারী এবং পুরুষ একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবে কোনো গোপন কথা মানুষের কাছে বলবে না সুবহানাল্লাহ বলবেন না লজ্জাগুলা গোপন কথাগুলো ঢেকে রাখবে আমার জামাইয়ে ঘুমাইলে যেমনে নাক ডাহে তো এটা বাফের বেদ বিয়ে করলে কি নাক ডাকা কমা যাবো নাকি এটা বলা যাবে না আমার জামাই এমনি না দেখতে শুনতে সুন্দর খাচ্ছত খুব খারাপ তো এইটা আপনি কইলেন যে এই জামাইটার মর্যাদা হওয়ার বাদ গেলে সকলে না কানাকানি করবো সালাসালি করবো দুলাভাইয়ের সামরা সুন্দর ভিতর কালা আফাই কইছে ঠিক নি রে এই কথা বাদ গিয়া কন যেত না জামার দোষ গোপন রাহন লাগবো স্ত্রী আবার স্ত্রীর দোষ এই জামার গোপন রাহন লাগবো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না পুরুষ মহিলা একজন হইল আরেকজনের গায়ের পোশাকের মতো সুবহানাল্লাহ বলবেন না
কি সুন্দর উদাহরণটা দিছে দেখছেন নি আল্লাহ। আবার আল্লাহর নবী কয়, শোনো শোনো শোনো, আমার কাছে তিনটা জিনিস বড় বেশি প্রিয়। এক নাম্বারে হইল নামাজ। খেয়াল করেন, তিনটা জিনিস বেশি প্রিয়। এক নাম্বারে হইল নামাজ, দুই নাম্বারে হইল সুগন্ধ, তিন নাম্বারে হইল নারী। এই তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। এই কথাটা বলার পরে এখন যারা আধুনিক মানুষ, যারা সুশীল সমাজ, বাংলাদেশও যারা বুদ্ধিজীবী, গোটা পৃথিবীতে যারা ইসলামের দুশ্মন, তারা কয় ও নবী নাবিলে ভালো মানুষ, এবারে নিজে কয় এবারে বেডিয়েতরে বেশি পছন্দ করে। এই ব্যাককলের দলে বুঝছে না, বেডিয়েত মানে হুদা বউ না, মাও মহিলা, শাশিও মহিলা, খালাও মহিলা, সন্তানও মহিলা, সবাই মহিলা। আমার নবী বুঝাইতে চেয়েছেন, যেই নারী জাতিকে তোমরা বেজ্জুতি করো, আমি বড় মায়া করি, আমি ইজ্জত দিতে চাই, ঠিক কিনা? জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দরুদ না ছাড়িলে, নবীজির দরুদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم
وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আরো জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য এই এলাকার প্রাচীনতম জনপদ, প্রাচীন একটা গ্রাম, যেই গ্রামে অসংখ্য লোকের বসবাস এবং যে গ্রামটির নামই একটি ইউনিয়নের নাম, সেই গ্রামের নাম বিদ্যাকুট, যেখানে আমি আর কখনো আসিনি। এই এলাকায় আমি প্রথম এসেছি কুড়ে ঘরে। আমার কলিজার টুকরা, আমার আদরের ধন, আমার সাইমন, তাদের গ্রামে আমাকে প্রথম এই এলাকায় নিয়ে এসেছেন। আমার দরবারের এই এলাকার প্রতিনিধি, সে আমাকে প্রথম এই এলাকায় নিয়ে এসেছে। পরবর্তীতে নাটগড় আমি একটা মাহফিলে এসেছি, আর আজকে বিদ্যাকুট আসা হয়ে গেল। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি পীর কামেল আলহাজ হজরত মৌলানা মিজানুর রহমান সাহেব, সহসভাপতি হজরত মৌলানা আবুল হাসান সাহেব, কথা বলেছেন আসার পূর্বে হজরত মৌলানা সাইফুল্লাহ সাদি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, প্রিয় পরিচালক হজরত মৌলানা জসিমউদ্দিন সাহেব, আজকের রৌনক বক্স মেহমান, নাগাইশ দরবারের এই এলাকার প্রতিনিধি, নাটগড় ইউনিয়নের কৃতি সন্তান, যার বাবা দীর্ঘদিন খেদমত করেছেন মানুষের। আমরা আশা করি এ মানুষটিও যৌবনদীপ্ত প্রাণ মানুষের খেদমত করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাকে কবুল করে, সবাই করে আমিন। আমার আদরের সাইমন সহ উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আদরের, আমার কলিজার টুকরা যারা যুবকেরা, আমি যাদেরকে মন থেকে মায়া করি এবং আমি জানি এই এলাকাটা একটা ভদ্র এলাকা, আমি আপনাদেরকে বলবো, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে পেছন দিক দিয়ে বসে পড়ুন। আপনারা আমার কথা শুনেন তো নাকি? সবাই একটু পেছনে গিয়ে বসেন, অথবা যে যেখানে পারেন। এইভাবে দাঁড়িয়ে থাকা যাবে না, আমার কষ্ট হচ্ছে। এভাবে দাঁড়াই থাকলে হবে না বাবা, একটু সরেন সবাই, একটু বসেন। পেছনে অনেক জায়গা তারা করেছেন, মাইকটা যেন কুয়া না দেয়, যদি আওয়াজ করে কোনো পরে দিয়া, মাইকটা ঠিক করে দাও। ওকে, ঠিক আছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে যে বিষয়টির উপরে আমি কথা বলতে চাই, এই বিষয়টি হচ্ছে নারীর অধিকার এবং নারীর স্বাধীনতা। এই ব্যাপারে ইসলামের আলোকে, সভ্যতার আলোকে আমরা সামান্য কিছু কথা শুনবেন ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, ওলামাই মুরব্বিয়ানে কেরাম যারা আছেন তাদের কাছে দোয়া চাই। আমার মুখ দিয়ে আল্লাহ যেন সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়ে আমিন। আমি বোধহয় কথাটা বুঝাইয়া বলতে পারি নাই, না? ফ্রিজের পানি খাওয়া যাবে না, নর্মাল। আমি বুঝাইতে পারি নাই কথাটা, না? এখান থেকে একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। আপনারা এখান থেকে সরেন, মাহফিলের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে সরাই দেন এখান থেকে। একজনও দাঁড়াইতে, সরো তুমি। এত সুন্দর করে বুঝাইয়া বললাম, বুঝো নাই কথা?
সরেন। এই যে ছেলে, তুমি কি করতেছো এখানে? একজন লোকও দাঁড়াই থাকার দরকার নেই। মাহফিলে আসছেন, এটা কি তোমার মাইকটা বাবা একটু ঠিক করো ভালো করে, বারবার বাড়াই দিচ্ছ কেন তুমি? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আর ধরবা না তো, এত কাছে বলে তো তুমি ধরবাই। এই যে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই বাকিগুলোকেও সরাই দেন, সরো, যাও গিয়ে বসো পেছনে। তো বড় জায়গা করছে কার জন্য? কথা বুঝেন নাই না? আহা, এই সুন্দর হয়েছে মোটামুটি। এই যে এই সাইড ক্লিয়ার হয়ে গেছে। এই যে আমাদের পূর্ব সাইড মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। পশ্চিম সাইডে একটু সমস্যা, আপনি এই সাইডটাও ক্লিয়ার করেন। একটু মন দিয়ে শুনেন। আসছেন যখন আমাকে একটু সুযোগ দেন, একটু মাইকটা আর একটু কমাও, আমাকে একটু সুযোগ দেন কথা বলার। আমি যেন একটু মন খুলে কথা বলতে পারি। এমনিই প্রচণ্ড গরম, চতুর্দিক দিয়ে দাঁড়াই থাকলে ভিতরের মানুষগুলো তো অস্থির হয়ে যাবে। একটু ফাঁকা রাখেন সব দিক দিয়ে। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, একবারে ফিক্সড করে দিয়ে বসো। আমি বলছিলাম যে আজকে আমরা আলোচনা করব নারীর অধিকার। ইসলামে নারীর অধিকার কতটুকুন, কি দেয়া হয়েছে, সেই সম্পর্কে আমরা আলোচনা শুনব। মাঝে মাঝে পুরুষের কথা আসবে না তা না, পুরুষের কথাও থাকবে ইনশাআল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ জোরে। কেউ যদি রাসূলকে গালি দিত তাহলে একজন সাহাবী যথেষ্ট ছিল। হাজার কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিকের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা? জান দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিছুই চিনে নাই, কিছুই বুঝে নাই, একমাত্র রাসূল, রাসূলের মুহাব্বত। আর আমাদের সামনে রাসূলকে গালি দেওয়া হয়, রাসূলের চরিত্র নিয়ে কথা বলা হয়, আমরা সবাই চুপ। সবাই আমরা আশেক বলে দাবি করি, রাসূলের উম্মত বলে দাবি করি। মুসলমান ইমানদার শুধু পাগড়ি পরা, টুপি পরা, দাড়ি পরা, পাঞ্জাবি পরা, নামাজ পড়াই শুধু রাসূলের মুহাব্বত নয়। রাসূলের বিরুদ্ধে কথা বললে, সন্তান যেমন বাপের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারে না, মুসলমান হয়ে থাকলে, মুসলমান নবীর খাঁটি উম্মত হয়ে থাকলে রাসূলের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধের মধ্যে ধুম যুদ্ধ করতেছেন। হঠাৎ করে শয়তান মরদুদ খবর ছড়ায় দিয়েছে, মুহাম্মদ কুতিলা, মুহাম্মদ নাই। এই খবরটা যখন মদিনায় ছড়িয়ে পড়ল, হযরত বেলাল আযান দিতেছিলেন। হঠাৎ করে আযান বন্ধ করে বেলাল দৌড়ায় উহুদের ময়দানে। ডাক দিয়ে বলেন, বেলাল কোথায় যাও? বলে উহুদের ময়দানে যাই। বলে আযান দিবা না? বলে কার জন্য আযান দিব? আমার নবী যদি বেঁচে না থাকে কার জন্য আযান দিব? সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত হানজালা সবে মাত্র বাসর ঘর করেছেন। বাসর ঘর করে গোসলখানায় গিয়েছেন, নাপাক শরীর নিয়ে গোসল করবেন। পানির লোটাটা হাতে নিয়েছেন, মাথার মধ্যে ঢালবেন। এমন সময় কে যেন আওয়াজ দিয়েছে, কুতিলা মুহাম্মদ,
মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানা থেকে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ডাক দিয়া বিবিকে বললেন, ও বিবি, বলে আমার লুঙ্গিটা রাখো, তরবারি দাও। এবার হানজালার বিবি হানজালাকে বুকের মধ্যে জড়ে ধরে বললেন, ও স্বামী আমার, তুমি কোথায় যাও? বলে উহুদের ময়দানে যাব। বলে তোমাকে তো উহুদের ময়দানে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসত দিয়েছেন, এখন কেন আবার তুমি উহুদের ময়দানে যাইবা? বলে বিবি শোনো নাই, শোনো নাই, আমার রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলে আমার রাসূল যদি দুনিয়ায় বেঁচে না থাকে বিবি, আমি হানজালা বেঁচে থেকে লাভ কি? হযরত হানজালার বিবি ডাক দিয়ে বলেন, ও স্বামী, তুমি যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে যাইবা, কোনো বাধা নাই, কারণ আমিও তো তোমার চাইতে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। আমি তোমাকে যুদ্ধে যাওয়ার ইজাজত দিয়ে দিলাম, তবে তুমি নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে যাও না। হযরত হানজালার বিবি যখন এই আবেদন করলো, হযরত হানজালা ডাক দিয়ে বলেন, বিবি, কার জন্য গোসল করব? আমার প্রাণের নবী যদি দুনিয়ার মধ্যে বেঁচে না থাকে তাহলে গোসল করে কি লাভ? হযরত হানজালা দৌড়ায়া তরবারি নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে গিয়া নিজের জান মাল সব কিছু বিসর্জন দিয়া যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে গিয়া শহীদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামদের দল, বলে যুদ্ধের ময়দানে ঘুরে ঘুরে দেখো কারা শহীদ হয়েছে এবং কারা জীবিত রয়েছে। যারা শহীদ হয়ে গিয়েছে তাদেরকে গোসল ছাড়াই কাফন তাদেরকে কবর দিয়ে দাও, আর যারা অসুস্থ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করো। এবং সময় একটা যুবতী মহিলা দৌড়াইয়া নবীর কাছে আসলেন, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে আপনি আপনার শহীদ সাহাবায়ে কেরামদেরকে আপনি গোসল ছাড়া কাফন দিন, কবর দিন, কিন্তু আমার স্বামী হানজালাকে গোসল ছাড়া কবর দিবেন না, কারণ আমার স্বামী হানজালা নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে এসেছে। সাহাবায়ে কেরামদেরকে বলল, ও সাহাবায়ে কেরামদের দল, বলে সারা ময়দান জুড়ে খোঁজ করো, হানজালার লাশ কোথায় পাওয়া যায়। সবাই খুঁজিয়া হানজালার লাশ খুঁজিয়া পায় না। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আইসা খবর দিয়া যায়, ওগো আল্লাহর নবী, যেই হানজালা আপনার মহব্বতে পড়িয়া বাসর ঘরে নাপাক শরীর নিয়া আপনার জান রক্ষা করার জন্য নিজের জীবন বিলিয়ে দিলেন, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, হবে না। ওই হানজালার গোসল আমার আল্লাহ জান্নাতের পানি দিয়া করায়া দিছে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটাই হলো মুহাব্বত, এটাই হলো মুহাব্বত। আজকে আমরা
নবীর জন্য নিজের জান ত্যাগ করতে পারলাম না, নবীর জন্য আমরা নিজের সন্তানকেও কথা বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীকে ভালোবাসতে হবে এভাবে, যতক্ষণ না পর্যন্ত এইভাবে নবীকে ভালো না বাসতে পারবো ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে আমরা শান্তি পাবো না, পরকালে জান্নাত পাবো না। জান্নাত পেতে হলে, দুনিয়াতে শান্তি পেতে হলে এভাবে রাসূলকে নিজের জীবনের চাইতে, নিজের সম্পদের চেয়ে, নিজের পিতা মাতার চেয়ে, সব কিছুর চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখন তো আমাদের সামনে রাসূল নাই, তো আমরা কিভাবে রাসূলকে ভালোবাসবো? সাহাবায়ে কেরামদের সামনে রাসূল ছিলেন, সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসেছেন। যেমন আমরা কোনো পীর সাহেবকে যদি ভালোবাসি, মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসি, ঘরের মধ্যে কোনো ভালো খাবারের আয়োজন হইলে ভালো খাবারটা ইমাম সাহেবের জন্য আনি। আবার যখন ছেলে বিদেশ থেকে আসে তখন ইমাম সাহেবের জন্য ভালো জায়নামাজ, ভালো কাপড়, দামি টুপি, দামি পাঞ্জাবি নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? মুহাব্বতের অনেক নমুনা আছে। আমরা যখন একজনের একজনকে ভালোবাসি তখন একজনের জন্য আরেকজন আমরা জান দিতে প্রস্তুত, এক বন্ধু আরেক বন্ধুকে সব দিতে প্রস্তুত। কিন্তু এখন তো নবীজি নাই, কেমনে আমরা নবীকে মুহাব্বত করব? আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করার সিস্টেম দেখায় দিলেন। নবীকে কেমনে মুহাব্বত করব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আর আসতে বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বান্দা বান্দীদেরকে ডেকে বলেন, এরে দুনিয়ার বান্দা বান্দীরা, যদি তোমরা আমার রাসূলকে ভালোবাসতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেন, হে রাসূল আপনি দুনিয়ার সকল উম্মতদেরকে বলে দিন, এই দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি আমার আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমি রাসূলের অনুসরণ করো। আমি রাসূলকে যদি অনুসরণ করো, আল্লাহকে তোমরা ভালোবাসতে হবে না, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন না? এরে মুসলমান ইমানদার, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে কোনো কিছুর অভাব পড়বে নাকি বলেন? আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে দুনিয়ার সব কিছু আমাদেরকে ভালোবাসবে, দুনিয়ার সব কিছু আমাদের কথা শুনবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ যার জন্য হবে দুনিয়ার সব কিছু তার জন্য হবে। আকাশ আমার কথা শুনবে, জমিন আমার কথা শুনবে, পানি আমার কথা শুনবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহকে ভালোবেসেছিলেন, নবীকে ভালোবেসেছিলেন। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছিলেন, এই জন্য আল্লাহ সাহাবীদেরকে ভালোবেসেছিলেন, তাদের কথা সব কিছু শুনেছে। এরে মুসলমান ইমানদার,
সৌদি আরব থেকে বাহরাইন যাবে 26 কিলোমিটার সমুদ্র পানির রাস্তা। হাজার হাজার মুসলমান সাহাবী ঘোড়া নিয়া, অস্ত্র নিয়া, শস্ত্র নিয়া বাহরাইন সাগর 26 কিলোমিটার রাস্তা পানি পার হয়ে গেল। একটা ঘোড়ার পায়ের মধ্যে সামান্য বিন্দু পরিমাণ পানি লাগে নাই। কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাগীর বহর হালে তুহি মেরা নগাহদার। তাহলে রাসূলের ভালোবাসা কি? রাসূলের ভালোবাসার মাপকাঠি কি? রাসূলকে কিভাবে ভালোবাসবো? বলেন কিভাবে ভালোবাসবো? রাসূলকে অনুসরণ আল্লাহ নিজেই শিখিয়ে দিলেন কেমনে রাসূলকে ভালোবাসবে। মুখে বললাম ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আশেকে রাসূল দাবি করলাম, কিন্তু রাসূলের অনুসরণ করলাম না। এর মতো ধোঁকাবাজ আশেকে রাসূল পৃথিবীর মধ্যে আর নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি আশেকে রাসূল নাকি তুমি রাসূলকে মোহাব্বত করো নাকি এটা সাইনবোর্ড দিয়া তোমাকে সাইনবোর্ড লাগাতে হবে না। তোমার জবান দ্বারা প্রকাশ করতে হবে না, তোমার বডির মধ্যেই প্রকাশ পাবে তুমি রাসূলকে ভালোবাসো নাকি ভালোবাসো না। তুমি রাসূলের কয় নম্বর আশিক? তোমার 3.5 হাত বডি দেখলে তোমাকে চেনা যাবে। গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। রাসূলের সুন্নতের অনুসরণ করলেই রাসূলকে ভালোবাসা হলো। আর রাসূল বলেন, যেই বান্দা, যেই উম্মত আমি রাসূলকে সুন্নতের অনুসরণের মাধ্যমে আমি রাসূলকে ভালোবাসলো, ওই বান্দা, ওই উম্মত আমি রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমি রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। আরো জোরে বলেন, हम सिराते मुस्तफा दर तमामी हाली कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाज़िम ताबियाबी ऐ फिसार मन अहब्बा सुन्नते कौले रसूल मज़दाए काना माई हम कुन कबूल। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে সবাই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন
প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, রাসূলের সুন্নতের অনুসরণ করলে দুনিয়াতেও লাভ, পরকালও লাভ। আর সুন্নতের অনুসরণ না করলে দুনিয়াতেও অশান্তি, পরকালও অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,